আপনার বাচ্চাও কি খুব অমনোযোগী? বন্ধুরা, আপনারা কি হাজার চেষ্টা করেও তাদের লেখাপড়ায় মনোযোগ ফেরাতে পারছেন না? আপনাদের সকল পরিশ্রম জলে যাচ্ছে, তারা পরীক্ষার সময় ভালো রেজাল্ট করতে পারছে না। এর কারণ কিন্তু হতে পারে বাস্তুদোষ। আপনার বাচ্চা যদি পরিশ্রমের পরেও পরীক্ষায় ভালো রেজাল্ট না করতে পারে, তার কারণ হতে পারে বাস্তুদোষ। বন্ধুরা, আপনারা যদি আপনাদের বাচ্চাদের পড়াশোনায় মনোযোগ ফেরাতে চান, তাহলে ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখুন। পড়াশোনায় সন্তানের মন না বসলে মানতে হবে এই বাস্তু টিপস। পরীক্ষায় সাফল্য মিলবেই। নানা কারণে অনেক সময় বাচ্চারা লেখাপড়ায় ভালো ফল করতে পারে না। জ্যোতিষবিদরা জানাচ্ছেন যে বাস্তুদোষের কারণে সন্তান লেখাপড়ায় পিছিয়ে পড়তে পারে। আমাদের জীবনে লেখাপড়ার একটি বিশেষ গুরুত্ব রয়েছে। লেখাপড়া না শিখলে কোনো মানুষের জীবনই পূর্ণ হয় না। সেই কারণে ছোটবেলা থেকেই সন্তানের লেখাপড়ার প্রতি যত্ন নিতে থাকেন অভিভাবকরা। তবে অনেক সময় দেখা যায় সন্তানের পড়াশোনায় মন বসে না। কেউ কেউ আবার পরিশ্রম করেও ভালো ফল করতে পারে না। এমন ঘটলে সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়েন অভিভাবকরা। বাস্তুশাস্ত্রে এমন কয়েকটি উপায় সম্পর্কে জানানো হয়েছে যা পালন করলে পড়াশোনায় উন্নতি সম্ভব। বন্ধুরা, আমার প্রত্যাহিক জীবন ও ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা সকলেই চাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন শিক্ষিত হয়, উন্নত হয়। তাহলে বন্ধুরা, বাচ্চাদের লেখাপড়ায় মনোযোগ ফেরাতে কি করবেন জেনে নিন। আপনারা যখন বাচ্চাদের পড়াতে বসবেন, তাদেরকে পূর্ব দিকে মুখ করে পড়াতে বসান। বাচ্চাদের লেখাপড়া করার সময় পূর্ব দিকে মুখ করে বসা উচিত। পড়ার টেবিলে একটি গোলাপের ফুল ও এডুকেশন টাওয়ার রাখা শুভ। তাই আপনারা পড়ার টেবিলে এই দুটো জিনিস রাখতেই পারেন। বাড়ির উত্তর, পূর্ব বা পশ্চিম দিকে বাচ্চাদের ঘর থাকলে শুভ ফল লাভ করা যায়। দক্ষিণ, নৈঋত বা আগ্নেয় কোণে সন্তানের ঘর যাতে না হয় সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। বাচ্চার ঘরের সাজসজ্জা তার স্বভাবের অনুকূল হলে পড়াশোনায় মনোযোগ বাড়বে। পজিটিভ এনার্জির জন্য সন্তানের ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা বাঞ্ছনীয়। সন্তানের স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে, কারণ শরীর সুস্থ থাকলে তবেই পড়াশোনায় মন বসবে। সন্তানের রাশি অনুযায়ী যে রং উপযুক্ত সেই রং করাবেন বাচ্চার ঘরের দেওয়ালে। তবে খুব বেশি গাঢ় রং না করানোই ভালো। একাধিক সন্তান থাকলে বড় এবং উঁচু ক্লাসে পড়ছে তার রাশি অনুযায়ী ঘরের রং করান। আবার দুটি সন্তান সমবয়সী হলে দুজনের রাশি অনুযায়ী শুভ রং করানো যেতে পারে। এরপর যেটি বলবো সেটি হলো ঘরের পর্দার রং। ঘরের পর্দার রং দেয়ালের রঙের চেয়ে গাঢ় হওয়া উচিত। সেই মতন দেওয়ালের রংটি করবেন। বাচ্চাদের বিছানা খুব বেশি উঁচুতে রাখবেন না। শোয়ার সময় বাচ্চার মাথা থাকবে পূর্ব দিকে ও পা থাকবে পশ্চিম দিকে। ঠিক এইভাবেই বাচ্চাকে শোয়াবেন। পড়ার টেবিল ও চেয়ার রাখবেন বিছানার উত্তর দিকে। বাচ্চার ঘরে কম্পিউটার রাখতে হলে তা বিছানার দক্ষিণ দিকে বা আগ্নেয় কোণে রাখুন। বাচ্চাদের বইয়ের তাক ও কাপড়ের আলমারি নৈঋত কোণে রাখুন। সন্তানের পোশাকে যাতে পর্যাপ্ত সূর্যের আলো লাগে সেই দিকে একটু নজর দিতে হবে। তাদের ঘরেও যাতে প্রাকৃতিক আলো ও হাওয়া থাকে তা নিশ্চিত করুন। এরপর যেটি বলবো সেটা হলো বাচ্চাদের ঘরে কোনো হিংস্র ছবি লাগাবেন না। ঘরের পূর্ব দিকে পোষা প্রাণী, প্রাকৃতিক সৌন্দর্য, মহাপুরুষ, গণেশ, সরস্বতী, বুদ্ধ এইসবের ছবি লাগাতে পারেন। সন্তান যে ক্ষেত্রে সাফল্য লাভ করতে চাইছে সেই ক্ষেত্রের সফল ব্যক্তিদের ছবি লাগানো শুভ। বাচ্চা ছোট হলে তাদের ঘরে কার্টুনের চরিত্রের ছবি লাগাতে পারেন। বাচ্চার ঘরে বাইরের হট্টগোল বেশি প্রবেশ না করাই ভালো। তারপরে যেটি বলবো সেটি হলো ঘরের পশ্চিম কোণে শৌচালয় রাখুন। এবার যে বিষয়ের প্রতি একটু আলোকপাত করব সেটি হচ্ছে পরীক্ষার সময় কিভাবে তাদের একাগ্রতা বৃদ্ধি করবেন। সকলের ক্ষেত্রেই পরীক্ষার সময় তাদের বাচ্চাদের থেকেও অভিভাবকদের বেশি চিন্তা হয়। তাই সেই সময়টিতে বেশি করে বাচ্চাদের পড়তে বসান। এই সময়ে তাদের পড়তে বসানো ছাড়াও আরও কয়েকটি কাজ করলে তাদের একাগ্রতা বৃদ্ধি পাবে। প্রথম হলো বাচ্চাদের স্টাডি রুমে সরস্বতী প্রতিমা রাখুন। পড়তে বসার আগে মা সরস্বতীর সামনে কর্পূরের প্রদীপ ও 3টি ধূপকাঠি জ্বালান। প্রার্থনা করে পড়াশোনা শুরু করলে সেখানে মনোযোগ বৃদ্ধি পাবে। 2 নম্বর, সরস্বতীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান। গঙ্গাজল ও জাফরান মিশিয়ে বাচ্চার ঘরে স্বস্তিক চিহ্ন আঁকুন। 4 নম্বর,
বাচ্চার স্মরণশক্তি কম হলে তাকে প্রতিদিন 11টি তুলসী পাতার রস মিছরি মিশিয়ে পান করান। লাস্ট যেটি বলবো সেটি হলো পরীক্ষার 5 দিন আগে থেকে বাচ্চাকে প্রত্যেক দিন মিষ্টি দই খাওয়ান। তবে প্রতিদিন একই সময়ে এটি খাওয়াবেন না। প্রত্যেক দিন সকালের দিকে আলাদা আলাদা সময়ে এই দইটি খাওয়ান। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি যে বাচ্চারা খুবই অমনোযোগী অনেকটাই সাহায্য করবে তাদের মনোযোগী করে তুলতে। এবং আপনার বাচ্চা যদি পরিশ্রমী হয় এবং আপনার শিক্ষা দেওয়ার পদ্ধতি যদি ঠিক থাকে তাহলে বাচ্চা অবশ্যই পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। বন্ধুরা, আপনারা আপনাদের বাচ্চাদের সঠিক পদ্ধতিতে শিক্ষা দিন এবং এই বাস্তু টিপসগুলো মেনে চলুন। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি পুরো দেখার জন্য আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ।